আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব ভালো আছেন। আমি কেমব্রিজ থেকে কইরাম আপনার আর সিলেটের ফুরি। আমি রিসেন্টলি একটা ব্লগ শেয়ার করছি সিলেটি ভাষায়। আপনারা অনেক রিকোয়েস্ট করছেন আমার ভাষা শুনতা, আর আমি প্রমিস করছি যে আমি মাঝে মধ্যে দিমু, সবসময় তো সম্ভব নয়। কেতার লাগে আমি চাই আমার চ্যানেলটা গ্রো করুক আর রেস্ট্রিকশন থাকতো না আমার চ্যানেলের মাঝে। অনেকে পজিটিভ কমেন্ট করছেন, আমার খুব ভালো লাগছে আমার ব্লগ। আর কয়জন আছেন তারা আমার বাসা বুঝছেন না, তো কজনের লাগে আমি চাই না তারা কজন আমার বাসাটা যাতে সবে বুঝোইন, এর লাগেই কিন্তু আমি প্রথম থেকে ব্লগ স্টার্ট করছিলাম সময় আমি শুদ্ধ মাতিও স্টার্ট করছিলাম। এনিওয়ে আমি প্রমিস করছিলাম আমি আপনার লগে শেয়ার করবো আমার বড় বইনের গার্ডেন। সো রিসেন্টলি আমার বইনের বাসাতে গেছিলাম, এটা যেটা ভেজিটেবল দেখরা এটা সবটা আমার বইনের নিজরা তোর গার্ডেনর। আর আমি এত স্ট্রেঞ্জ হয়ে গেছি যে আসলে আমরা তো কোনো দিন তা করছি না গার্ডেনিং, আমিও আমার এক্সপিরিয়েন্স নাই। আমার বইনও আমরা সবসময় আমরা টাউনও পড়ালেখা করছি, আর কোনো দিন আমরা এটা জানতাম না যে গার্ডেনিং তার কোনো স্কিলস আসিল না। বাট আলহামদুলিল্লাহ এখন শহর বসেও করি। আমার তো গত বছর আমি দেখাইছি আমার রিসেন্ট ব্লগের মাঝে চেষ্টা করছিলাম, ওই বহুতটা রইছিলাম, কিন্তু ওই সপ্তাহ হইছে না। এবারও চেষ্টা করছি, বাট আলহামদুলিল্লাহ আমার বড় বইনে পাক্কা গার্ডেনিং করি লইছেন এবার। তো যেটা দেখলা একেবারে লাউ থেকে স্টার্ট করিয়া একেবারে ইংলিশ উড়ি বাংলাদেশি শসা কোনো কিছু বাদ নাই, কোরজেটর ফ্লাওয়ার টমেটো যত জাতর আছে ডুগি পর্যন্ত তাই রইলছেন। আর এটা দেখে খুব ভালো লাগছে। আর তো ন্যাচারাল আমি তো তো বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম দেখিয়া হই। এটা তো বাইরের খেয়ে দেখা কথা, নিজের খেয়ে করছেন গার্ডেনিং। আমার বইনে করছেন আর 2 বছর ধরে তাই তোরা খরই মাসাল্লাহ টানা তোর ভেজিটেবলস ওই যায়। আর তাইনও বাক্কা এটা খুব এনজয় করই। আর করা বড় কথা নাই যেন একটু একটু করিয়া যেন সবার লগে একটু শেয়ার করিয়া একলগে খাই, এটা কিন্তু আলাদা একটা এক্সাইটমেন্টও কাম করে। আর এটার মাঝে অনেক জিনিস আছে যেন এটা ন্যাচারাল একটা জিনিস আপনি করটা। আর নিজের আতর ইয়ে এক ধরনের অ্যাক্টিভিটিও থাকে ওলা, আর করতে ভালো লাগে। আর যেন ভেজিটেবলস নিজেরা তো করিয়া তুইলে দিয়ে কিন্তু মেন্টালিটি একটা মাঝে আছে না যেন খুব ইয়ে লাগে, নিজের উপরে অনেক কনফিডেন্ট বাড়ি যায়। আমার বইনে তো আল্লাহ দিলে কিছু বাকি রাসই না কারে কাঁচামরিচ নাগামরিচ বাকর ফাতা পেঁয়াজ ফাতা দেখিয়া এত ভালো লাগছে আর কি, এটা কইয়া লাভ নাই। আমার আসলে গার্ডেনিংটা জিনিসটা খুব বেশি আমারে টানে। আর আগেটা বুঝতাম না যে এবার যত এই 3-4 বছর ধরে আমি গার্ডেনিং জিনিসটা খুব বেশি এনজয় করি। যদিও আমি এখনও তেমন একটা গার্ডেনিং করতাম পারি না, যেমন আমি পারি না এমন নুমানও পারি না বেশি, বাট আমরা খুব বেশি আগ্রহ গার্ডেনিং লইয়া। আমার বইনে তো স্ট্রবেরি পর্যন্ত রয়েছেন তাই। এর বাদে তো যেটা দেখা 2-1টা নামও তো আমার মাথা টান্না হন এটা দেখি আর কি এর বাদেও তাইনের সপ্তাহ কিন্তু আমি রেকর্ড করতাম আমার মনে রইছে না। এনে এখন যেটা যতক্ষণ পারছি রেকর্ড করছি ইনশাল্লাহ। আমার তো খুব ভালো লাগছে, আশা করি আপনারও ভালো লাগলে আমার অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর তান খালি দেখছি না, তান গার্ডেনের সপ্তাহ খাইয়াও আইছি লইয়াও আইছি, আরও কতটা অন কইতাম না সপ্তাহ একলগে। আপনারা দেখো ভিডিও দেখলে বুঝবা। আমরা 3 বোন, আলহামদুলিল্লাহ আমরা 3 বোন ইউকেতে থাকি। আর ওটাও আসলে একটা খুব বড় ব্লেসিংস। যদি আমার আব্বু আম্মু দেশও থাকেন, কিন্তু আমার বোন তারা থাকলে তারার লগে মা তো দেখা হয় খুব কানেক্টেড ফিল লাগে। আর স্পেশালি আমার বড় বোনরে তো লাগে মার বাদে যেন সবাই হয় বড় বোন ওলা আর কি। সো বড় বোনের বাসা তো যাই যখনও সময় পাই, আমার ঘর থেকে 1 ঘন্টার মতো ডিস্টেন্স ড্রাইভ করি গেলে। সো চেষ্টা করি যাইতাম, হলিডে আইলে যাওয়ার চেষ্টা করি। আর বইনের দ্বারা গেলে অন্যরকম একটা ফিলিংস, আসলে এটা কইয়া এক্সপ্লেন করার মতো নাই। আর আমরা বড় বোন ওলা যেন আমরারে আমার বড় বোন কিন্তু বয়স একেবারে কম। বড় বোন হুনিয়া লাগেন নানি কত বড়ইলা নাই, আমরা মাত্র 2-3 বছর ডিফারেন্স এজ, কিন্তু তাহলে আমরা আপনি ডাকি, আপনিও কইরাম। তো আপনি আমরা সব সময় ছোটোবেলা থাকতে আমার আম্মু তো টিচার আসলা,
আমার বইনও ছোটো আসলা কিন্তু সবসময় আমরা জিলা লুক আফটার করতা আমরা স্কুলের কাপড় ঠিক মতো ফিনলাম নিয়ে আয়রন টায়রন দিয়ে যাওয়া আমরা টাউনও লেখাপড়া করছি আমরা মানে স্কুলও যাইতাম কিলা আমার আম্মু তো থাকতা স্কুলও বাট আমরা বড় বইনে সবসময় আমরা লুক আফটার করতা আমরা খানিটা কি শুরু করিয়া মানে অনেক সময় আছে না নিজের পছন্দের জিনিস না করিয়া না খাইয়া তাই নাম্বার লাগি রাখতা তাই মানে তাইনও তো ছোটো আসলা এখন মাঝে মাঝে লাগে যে আমরা বড় বইনি কিন্তু বহুতটা স্যাক্রিফাইস করছই আগেও করছই এখনও করই আগে তো কিচ্ছু খানির কিচ্ছু স্পেশাল বা কিছু তাহলে মানে তাই নামরারে আগে খাওয়াইতা আমরা ফান ফিনবার কিছুই না আমরা দিতা এর বাদে তাই এটা আগে বুঝতাম না আর এখন আসলে মানে যত একটু বড় আটকিত হয়েছি কত বুড়ো হওয়ার সময় মানে এখন ফিল করি আসলে মানে তাই আমরা লেখিতা করছই আমরা লাইফের কত স্পেশাল তাই ওখানেও করিয়া যায় ওখানেও যে দেখা হয় মানে যখনও টান গড়ো যায় আল্লাহর হুকুমে কোনো দিন আমার বোনের বাসা যদি যাই দুইটা তো যায় কিন্তু খানি সবসময় রেডি থাকে টান সবসময় খুব পরিপাটি এটা হয় মানে টান গড়োর জিনিস থেকে শুরু করি মানে সবটা নিট অ্যান্ড ক্লিন থাকে তাই খুব রুটিন মানিয়ে চলই এটা আমার আম্মুর কাছ থেকে পাইছেন উত্তরাধিকার সূত্রে এনিওয়ে এখন যেটা দেখলা এটা হলো কোরজেটর ফ্লাওয়ার যে মানে লাউ পাতার ফুল যেটা দিয়ে খায় ওলা আর কি পাকোড়া তো কোরজেটর ফ্লাওয়ার দিয়ে তাই বানাইছিলা খুব মজা হয়েছে এটা সবটা তান গার্ডেনের ও যে শিম গাছ শিম থেকে আনছিলা তুলিয়া শিম দিয়া ইসার আনছিলা এর বাদে মানে মনও আর না আসলে জিতা আছে চাইন মানে গার্ডেনের সপ্তাহ দিয়ে চেষ্টা করছেন কিছু না কিছু বানাইতা আমারে খাওয়ানির লাগে আর তান বাসাত গেলে আমি আজ পর্যন্ত মনে হয় না কোনো দিন মিস গেছে তান বাসাত গেছি আর আমি ইলিশ মাছ খাইছি না ইলিশ মাছ তাই সবসময় স্টকও রইল রাখবা তাই জানোই না আমি মাসে 2 মাসে আবার যাইমো তান ইলিশ মাছ থাকবো ইলিশ মাছ তো আমি খাই সবসময় কিন্তু আমার বড় বোনেরা তো ইলিশ মাছও খাইতে আমার খুব বেশি মজা লাগে আর তো চাটনি মানে এটা তো তাইন বানাইব আর সালাদ যেটা দেখা এটাও তান গার্ডেনের ফ্রেশ টমেটো দিয়ে বানাইছিলাম তো বাংলাদেশি এটারে কিতা হয় খিরা তা খিরা পর্যন্ত এবার তাই রইছই এটা একটা স্পেশাল খাবার আমি কইরাম না খাবার কইরাম সিলে শুদ্ধ ভাষায় এটাই লাগে তিলর বড়া এটাই লাগে আমরা সিলেটের ঐতিহ্যবাহী একটা খানি খুব বেশি মজার আর খুব বেশি হেলদি আর একটা তাই একটা ভেজিটেবল এটা রেডিশ বাজি করছিলা আর এটা খাইতে খুব বেশি মজা টানা তোর সবটা খাইতে আমার মজা লাগে আমি জানি না আমরা আম্মুর আতর টেস্টর ফিলিংস লাগে যে আমার আম্মুর আতর সবাই মার আতর খানি ভালো পায় নানি সো আমার বই তোর আতর খানি খাইলেও লাগে আমার মার আতর একটা রয়েছে মানে একটা যেন একটা টেস্ট আমি যেমন পাই আর কি তো টেঙ্গার তার গাছের দিয়া টমেটো দিয়া টেঙ্গাও রাঁধছিলাম খাইতে খুব বেশি মজা হয়েছিল সবজি আমি যেটা খাই অত কই মজা আসলে তা না তোর রান্না মজা হলে যেটা রান্ধন অত মজা লাগে বাদে তাইন ও তো রৌ মাছও রান্না আরও কতটা রাঁধছেন আসলে আমি যতটা উপরে পারছি রেকর্ড করছি আর এটা তো বইনের বাসা দেবে রান্নিত খেলি তো রেকর্ডের চিন্তা মাথা তাই না আর বাচ্চানটার লাগে এটা চিকেন কারিও রান্না আমরা যতটাও খাই না এখানে এটা গার্ডেনের জিনিস টিনিস এটা দেশের বাচ্চানতে তারা এটার বাইরে আগ্রহ একটু কম থাকে তারা চিকেন কারি হইছে তখন যেটা স্পেশাল জিনিস দেখাইমো স্পেশাল একটা সিলেটের ঐতিহ্যবাহী একটা খানি শেয়ার করবো ও একটু আমি ডিটেলস রেকর্ড করার চেষ্টা করছি এটার খরই বিরান আমরা সিলেটও খুব বেশি জনপ্রিয় মানে এটার মানে সিলেটের হয়তো সবে জানেন এটা জানি না এটা সবের কাছে খাবারটা পরিচিত আছে কি না হইতাম পারতাম না আর সরি আমার সিলেটিয়া শুদ্ধ মিক্স হয়েছে আর কিছু করবার নাই তো কই বিরানটা আমরা ওলা বানাই যেন মানে এটা খাইতে খুব বেশি মজা লাগে আর আমার আসলে এটা ছোটোবেলার অনেক স্মৃতি মনে হয়ে যায় আমরা আম্মে প্রায় সময় বানাইতা খরই বিরান তো মানে এটা সিদ্ধ চাউল দিয়ে বানানি লাগে বানাইয়া ফলা চাউলে একটু বাজা লাগে বাজিয়া বাদে বয়েল করা লাগে বাদে আবার ওটারে বিরান করা লাগে দেখলেও বুঝ পাইবা জিলা আমি রেকর্ড করছি জিলা দেখলেও বোঝা যার কিলা বানানিটা আর এটার হইল স্পেশাল সরিষার তেল দিয়ে বানানি লাগে সো আমার বইনা যখন বানাই আমি তুলা রেকর্ড করছিলাম উপরে তাই প্রথম ওই তেল ছাড়িয়ে দেখি ফেনাল্লা খান আমি কই তো ফেনাইলো কই থাকি ওইটা এটা সরিষার তেলের লাগে ফেনা হল্লা আর আসলে এটার মজাও হয় সরিষার তেল দিয়ে বানাইলে এটা মজা হয়
ওই তো তোরা রসুন দিছইন, পেঁয়াজ কাটিয়া দিছইন, বাদে কাঁচামরিচও দিছইন, সবটাও দিছইন মোটামুটি যেটা যেটা লাগে সবটা দিয়া। বাদে এটা চানাও দিছিলাম, চানা দিয়ে বাদে বানাইছইন। আর এটা আসলে আমার খাইতে খুব ভালো লাগে। আসলে এটা সবসময় বানানি হয় না, এটা আমরা বছরে মানে একটা যখন মনে হয় এটা আছে নানি একটা আনকমন একটা খানি আমরা খাইতাম ছোটোবেলা, স্মৃতিচারণ করার লাগে মাঝে মাঝে বানানি হয় আর কি। সো গেছি দেখি আমার বইনে বানাইছেন সব করি। এখন যদি আমি ফসলাম ওদিন আগে যেন খড়ের বিরান খাইতাম জানে খড়, তো তার মাইন্ডও রয়েছে। তো গেছি তাই মানে সুযোগ পাইয়া তাই তোরা খড়ই বিরানও করলা। মানে আসলে খানি বানানি হয়, বাট তো তা খানি হওয়া যায় না। বাট এর বাদও আছে নানি খুশি লাগে, নিজের খেলিলে কিছু বানাইলে খুশি লাগে ওটা আর কি। তাই তো বানাইছো না, আর খালি বারসাইড আমি খাইরাম নি, কতটাও খাই লইতাম আমি। আসলে ও এক ব্লগের মাঝে খানি দিছি, খানি আরও আছে, আর এক পার্টের খানি আমি আর একটা ব্লগও দিমু, একলগে দেওয়া সম্ভব নাই। সো মানে আজকে আমি আসলে আমার বইনর ভিডিও রেকর্ড আজকুরটা শেষ হইতো না। আমি আসলে বাকালম যখনও যাই আমি মানে চেষ্টা করি 7-8 ঘন্টা বই আইতাম। আর এখন বাচ্চা ছোটো থাকে আমি আসলে গিয়ে থাকি না, আগে গিয়ে থাকতামও তান গরো। আর আমার এখন শেপ মিলে না, মারিয়াম ফাতেমা বেশি ছোটো, তারা খুব দুষ্টামি করে। সো আমি মানে চেষ্টা করি যখন যাই একটু লম্বা সময়টা খাইতাম। তো লম্বা সময়ের মাঝে এটা তো লাঞ্চর যাওয়ার বাদে একটু খানিরও আসিল, বিকালে আবার খানির বুত্তা করছিল তাই নিতাম কইরাম না, স্পেশাল খানি হল আসিল। এটা আমি আমার বাদর ব্লগও শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা যদি আমার এই ব্লগটা ভালো লাগে আমার লাইক কমেন্ট শেয়ার করবা, আর অবশ্যই সাবস্ক্রাইব করবা বেল সহ। আপনারা রিকোয়েস্ট আমি সিলেটি ব্লগ দিলাম, আর আমার ভালো লাগে নিজের বাসায় মাত্রাম ভালো লাগে, আরও বেশি কানেক্টেড ফিল লাগে সবর লগে। ইনশাল্লাহ বাদর ব্লগ লইয়া আমি আবার আইমু ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবা, সেফ থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।